হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কালি লিনাক্স অপারেটিং সিস্টেমে বাংলা ফন্ট ইনস্টল করবেন। দেখুন, ইন্টারনেটে এরকম অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে যেগুলো সরাসরি আপনাকে আপনার কালি লিনাক্স অপারেটিং সিস্টেমে বাংলা ফন্ট ইনস্টল করে দিবে। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটি সাজেশন দেব, সেটি হলো ইন্টারনেটে পাওয়া সকল স্ক্রিপ্টই আপনারা আপনাদের অপারেটিং সিস্টেমে রান করবেন না। আপনি যদি না জেনে থাকেন যে এক্স্যাক্টলি এই স্ক্রিপ্টটি আপনার অপারেটিং সিস্টেমে কি কি করবে, তাহলে আমি বলবো কখনোই সেই স্ক্রিপ্টটা আপনি আপনার কম্পিউটারে রান করবেন না। আর নর্মালি এই ফন্ট ইনস্টল করার জন্য কোনো স্ক্রিপ্টের প্রয়োজন নেই। আর আমি বলবো এরকম ছোট ছোট কাজ করার জন্য কখনো স্ক্রিপ্ট ব্যবহার করবেন না। তাহলে আপনার সবসময় স্ক্রিপ্ট কিডি হয়ে থাকবেন আর বুঝতেও পারবেন না এই স্ক্রিপ্টের পিছনে কিভাবে কি কাজ করছে। এখন চলুন দেখা যাক কেন বাংলা ফন্ট ইনস্টল করা প্রয়োজন। দেখুন, আপনি যদি কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ভার্চুয়াল মেশিনের মাধ্যমে ইউজ করেন এবং আপনি আপনার ব্রাউজারটি ওপেন করে যদি আপনি google.com-এ যান, আপনারা দেখবেন এখানে অনেকগুলো টেক্সট দেখাচ্ছে, কিন্তু কি এই টেক্সটগুলো কি আপনারা পড়তে পারছেন না, কারণ এগুলো সব বাংলায় লেখা। আপনি যখন google.com-এ ভিজিট করছেন তখন বাংলাদেশের জন্য যে google.com সেটি ওপেন হচ্ছে এবং এটিতে এই সকল লেখাগুলো বাংলায় রয়েছে, এই কারণে আপনি দেখতে পাচ্ছেন না। এখন চলুন দেখা যাক কিভাবে তাহলে বাংলা ফন্টটি ইনস্টল করবেন কোনো প্রকার স্ক্রিপ্ট ছাড়াই। সো এর জন্য আমি কিছু ফন্টের কালেকশন আমার গিটহাব প্রোফাইলে রেখে দিয়েছি। সো চলুন আগে আমার গিটহাব প্রোফাইল থেকে ঘুরে আসি। এর জন্য আমি এখানে লিখবো github.com/মেহেদি শাকিল। এটি হচ্ছে আমার গিটহাব প্রোফাইল। এখান থেকে আপনার রিপোজিটরিতে যাবেন এবং কালি হেল্পার নামে একটি রিপোজিটরি পাবেন, যেখানে আমি আমার নর্মাল কিছু ছোট ছোট স্ক্রিপ্ট লিখে রাখি এবং আমার প্রয়োজনীয় ফাইলগুলো কালি লিনাক্সের জন্য যেগুলো দরকার সেগুলো আপলোড করে রাখি। সো এখানে দেখবেন fonts.zip বলে একটি ফাইল রয়েছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং এই ফোল্ডারটি ডাউনলোড করে নেবেন। আমরা এই ফন্টগুলো ম্যানুয়ালি ইনস্টল করব আমাদের কালি লিনাক্স অপারেটিং সিস্টেমে। সো এটি হচ্ছে আমাদের ফন্ট। সো এখন চলুন এটিকে আমরা ডেস্কটপে মুভ করে নিই। ওকে, এখন চলুন দেখি কিভাবে ফন্টগুলো ইনস্টল করবেন। তো সবার প্রথমে এই font.zip ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন। ওকে, দেন আমাদের জিপ ফাইলটি এখন আর কোনো প্রয়োজন নেই। সো আমরা যদি এই ফন্ট ফাইলটা ওপেন করি, এখানে দেখবেন অনেকগুলো বাংলা ফন্ট রয়েছে, সবগুলোই কিন্তু .ttf ফাইল। এখন আমাদেরকে জাস্ট এই ডিরেক্টরিটা আমাদের হোম ডিরেক্টরিতে মুভ করতে হবে .font নামে, তাহলে ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। সো আপনারাই বলুন, এই ছোট কাজ করার জন্য কি কোনো কারো স্ক্রিপ্ট রান করার দরকার আছে? সো আপনারা জাস্ট কি করবেন, টার্মিনালটা ওপেন করবেন এবং আপনার ডেস্কটপে যাবেন এবং যদি ls টাইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এই ফন্ট ফোল্ডারটি। এখান থেকে জাস্ট নর্মালি আপনি টাইপ করবেন cp-r, দেন এই কমান্ডটি টাইপ করবেন ফন্টস, এই ফন্টস ফোল্ডারটি, এবং এটিকে কপি করবেন আপনার /home/kali এবং এটির নাম দেবেন .font। নর্মালি আমি যদি আপনাদের গ্রাফিক্যালি বোঝাই তাহলে আমি কি করব, আমার এই ফোল্ডারটি ওপেন করব এবং আমার এই হোম ডাইরেক্টরিতে .font বলে একটি ফোল্ডার ক্রিয়েট করব। যেমন .case, .config এগুলো হচ্ছে হিডেন ফাইল বলা হয়। এইরকম .font ফাইল ক্রিয়েট করব এবং এই ফন্টস ফোল্ডারের মধ্যে যে সকল ফন্টগুলো রয়েছে সেগুলোকে তার মধ্যে মুভ করে দিব বা কপি করে দিব। সো এই কমান্ডটি এই কাজটি করবে। এখন আমি যদি এন্টার প্রেস করি, দেখবেন কমান্ডটি রান হয়ে গেছে। এর অর্থ হচ্ছে আমাদের ফন্টস ডাইরেক্টরিটি আমাদের হোম ডিরেক্টরিতে কপি হয়ে গেছে .font নামে। এই যে দেখুন .font, এবং এর মাঝে সকল ফন্টসগুলো রয়েছে। এখন এগেন চলুন আমরা যদি আমাদের ব্রাউজারটি ওপেন করি এবং google.com-এ যাই, দেখতে পাচ্ছেন এখন বাংলা লেখাগুলো দেখাচ্ছে। এর অর্থ হচ্ছে আমাদের বাংলা ফন্ট ইনস্টল করা হয়ে গেছে। সো এইভাবে খুবই সহজে আপনারা চাইলে বাংলা ফন্ট ইনস্টল করতে পারবেন। আপনারা যদি চান নতুন কোনো ফন্ট ইনস্টল করবেন, তাহলে সেই ফন্টের .ttf ফাইলটি ডাউনলোড করে নিয়ে হোম ডাইরেক্টরিতে যাবেন এবং এই .fonts ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিবেন, তাহলে সেই ফন্টটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। সো এই সকল কাজ করার জন্য নর্মালি সাধারণত আমি বলবো কখনোই কোনো অন্য কারো লেখা স্ক্রিপ্ট ব্যবহার করবেন না। যে কাজগুলো আপনার ম্যানুয়ালি খুব সহজে করতে পারবেন সেগুলো সবসময় ম্যানুয়ালি করার ট্রাই করবেন, সবসময় স্ক্রিপ্ট ইউজ করবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।